একটা বাটি, একটা পেয়ারা আর ছুরি চাকু নিয়ে আমার ভিডিওটা দেখতে বসে যান, কারণ আজকের ভিডিওতে আমি যেটা দেখাবো এই লোভনীয় স্বাদের পেয়ারা মাখা। এই লোভনীয় স্বাদের পেয়ারা মাখা দেখে এমন কেউ নেই যে জিভে জল চলে আসবে না, আর সেটা আজকে বানানো দেখাবো। তো ওয়েলকাম টু মাই চ্যানেল নববিনী মনি লাইফস্টাইল। অনেকদিন পর একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আর হ্যাঁ, চলে যাই মূল ভিডিওতে। একটা পেয়ারা নিয়ে নিয়েছি। এই পেয়ারাটা হচ্ছে একটু পাকা পাকা ভাব এসেছে। এই ধরনের পেয়ারাগুলো খেতে কিন্তু একটু বেশি মজা লাগে, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি টাইপের হয়। আর এই পেয়ারাটা আমি কিভাবে কেটে নিচ্ছি সেটা একটু দেখে নিন, কারণ ছোট ছোট টুকরো করে কিউব কিউব করে কাটতে হবে। তাহলে আসলে ওই যে টুথপিক বা বিভিন্ন রকমের স্টিক দিয়ে মামারা যেইভাবে আমাদের সার্ভ করে সেভাবে আপনারা খেতে পারবেন, বা কাঁটা চামচ দিয়ে খেতে পারবেন। পেয়ারাতে একটু দাগ ছিল, কোনো একটা ছেঁচার দাগ, তো সেইটা আমি একটু কেটে ফেলে দিলাম। আর একটু বড় বড় লাগছে কিছু কিছু টুকরা, সেগুলো আমি আরেকটু কেটে ছোট করে নিচ্ছি। দেন একটা বোলের মতো আমি একটা বাটি নিয়ে নিচ্ছি, মানে বোল টাইপের একটা বাটি। সেখানে আমি পেয়ারাটা ট্রান্সফার করে নিলাম। তারপর আরেকটা বাটিতে আমি কিছু পুদিনা পাতা, আরেকটা জিনিস নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে এই কাঁচামরিচ। তো এই দুইটা জিনিস আমি এখন কুচি করে সুন্দর করে কেটে নিব। পুদিনা পাতাটা এমনভাবে কাটতে হবে যে যাতে বেশি বড় টুকরা মুখে পড়ে আবার মানে অস্বস্তিকর একটা পরিবেশ যেন সৃষ্টি না হয়। তো আপনি আপনার পছন্দ মতো টুকরো করে কেটে নেবেন। আমি আমার পার্সোনালি পছন্দ একটু কম ঝাল, তো এই জন্য একটা মরিচ নিয়ে আমি কিন্তু অর্ধেক মরিচটা কেটে বাকিটুকু রেখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমি একটা পেয়ারার জন্য কতটুকু পরিমাণে পুদিনা পাতা আর কাঁচামরিচ কেটে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর 1 টিস্পুনের মতো চিনি, আর দিয়ে দিচ্ছি যে একদম সামান্য পরিমাণে বিট লবণ। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাসুন্দি। এই কাসুন্দিটার জন্য এটা মাখাটা অনেক সুন্দর হবে, গ্রেভিটা অনেক সুন্দর হবে। দিয়ে দিচ্ছি হচ্ছে 1 টিস্পুন, এখানে হ্যাঁ টিস্পুনটা আমি সঠিক বলেছি, যে 1 টিস্পুনের মতো সরিষার তেল। আমি আসলে তখন আমি নিজের পরিমাপ মতো দিয়েছিলাম, এখন আসলে সেটা একটু মনে করতে কষ্ট হচ্ছে যে কতটুকু পরিমাণ দিয়েছিলাম। আর এখন আমি একটা স্প্যাচুলার সাহায্যে সুন্দরভাবে মেখে নিচ্ছি। হাত দিয়ে মাখালে আরও বেশি টেস্ট হয়। তো এই হচ্ছে মামাদের সেই লোভনীয় স্বাদের পেয়ারা মাখা। আরেকটা কথা, এই মরিচটা আর পুদিনা পাতা যদি একটু হামানদস্তার ভিতরে একটু ছেঁচে নেওয়া যেত তাহলে আরেকটু মজা হতো। আর আমি আসলে অতটা মানে ভিডিও করার উদ্দেশ্যে ওইভাবে করিনি, এর জন্য আমার অটোমেটিক মানে শুধু কুচি করে দিয়ে দিয়েছি। আর একটু কম ঝাল যেহেতু খাই, এই জন্য আমি এভাবেই দিয়ে দিয়েছি। তো কেমন লাগলো আমার আজকের পেয়ারা মাখার রেসিপি? আমি একদমই শিওর যে এই পেয়ারা মাখার রেসিপি আপনারা অন্য কোথাও খাননি। আপনারা ঘরে অবশ্যই ট্রাই করে দেখবেন, কিছু হলেও আপনারা ডিফারেন্স পাবেন এই পুদিনা পাতার জন্য, একটু সরিষা তেলের জন্য। তো এই তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানান নিচে। আর হচ্ছে হ্যাঁ, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ হচ্ছে আমার আর 1000 সাবস্ক্রাইবার হতে কিছু সাবস্ক্রাইবার বাকি, আমাকে হেল্প করবেন যে 1000 সাবস্ক্রাইবার হওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। সবাইকে টাটা।